আল্লাহর কাছাকাছি আমরা কি করে হব? মালিক শিখায় দেয়, শুন না, দুনিয়ায় কত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ ভার্সিটি আছে। প্রত্যেক জায়গায় যখন ছাত্রছাত্রীকে ভর্তি করা হয়, তালেবুল ইলমকে তালেবাকে যখন ভর্তি করা হয়, একটা ফর্ম দেওয়া হয়, ফর্মের মধ্যে নিয়ম কানুন দেওয়া হয়। বলে শুনো না, তুমি প্রকৃত আদর্শবান ছাত্র হইতে গেলে 5 ওয়াক্ত নামাজ ইস্তেকামতের সাথে, জামাতের সাথে তোমাকে আদায় করতে হবে। আসতিজায়ে কেরামদের সাথে তুমি তাজিম নিয়ে চলতে হবে, মুআদ্দাব হতে হবে। যখন একটা ছাত্র 5 ওয়াক্ত নামাজ ইস্তেকামতের সাথে আদায় করে, উস্তাদদের কথা মাইনা চলে, প্রতিটা দর্শে উপস্থিত থাকে, তখন মাদ্রাসাওয়ালারা তার নামে ঘোষণা করে দেয় সে হচ্ছে প্রকৃত আদর্শবান ছাত্র। কি বলেন? হ্যাঁ, তা আমার মালিকও বলে, আমার কোরআন যেটা হিকমতে ভরা কোরআন, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, হিকমতে ভরা কোরআন, ওই কোরআনের যে সমস্ত নিয়ম কানুনগুলা আপনাকে আমাকে আল্লাহ দিয়ে রাখছেন, প্রত্যেকটা নিয়ম কানুন যদি আপনার জীবনের সাথে সেট আপ কইরা নিতে পারেন, কসম খোদার করে বলি, ওই আয়াত যেটা আল্লাহ নাজিল করছেন, কদ আফলাহাল মুমিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, হ্যাঁ ওই আয়াতটা হয়তো আল্লাহ আমাদের নাম ধইরা ধইরা ঘোষণা কইরা। আহা, আপনি আমি ওলি হইতে চাই। জীবনে কত পাপীকে দেখলাম, কত ক্ষমতাবানদেরকে দেখলাম, বলে ক্ষমতা তার থাকে না, চিরস্থায়ী ক্ষমতা না। কেননা মালিক ঘোষণা করে আজকে তোমার ক্ষমতা আছে, যার কারণে ভালো কথা বললেও হাতটা টানায় তোমার থাপ্পড় দিতে তাকে মনে চায়। আহা, কেউ যখন হাত মিলাইতে চায়, বলে হাত তোমার পকেট থেকে বের হয় না, অহংকারে বুকটা ভরে গেছে। মালিক বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় অহংকারকারীকে আল্লাহ অপছন্দ করে, ভালোবাসে না। বলে ওইটা কেমন করা হয়? যেমন এমন হয়ে গেল, একটা বাবা ঘোষণা করে দিছে তোরে আমি তেজ্য পুত্র করলাম, তোর থেকে বের হয়ে যা, আর আসবি না, তোর মুখটা আমার সামনে নিয়ে আসবি না, চেহারা দেখাবি না। রাগান্বিত হয়ে আমার মালিকও বলে তোরে আমি পছন্দ করি না, কেননা তুই আমার চাদর নিয়ে টানাটানি শুরু করে দেশ। বলে ক্ষমতা চলবে না, কেননা মালিক ঘোষণা করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন পৃথিবীতে যত ক্ষমতাবান দেখেন, সমস্ত ক্ষমতাবানের ক্ষমতাবান তো একজন, যিনি পুরো গোটা দুনিয়া বানাইছেন, তিনি কে? চিৎকার দিয়ে বলেন না তিনি কে? বলে কত ক্ষমতাবান, সে যেই কবরে চলে যাবে, ক্ষমতাবান ছাড়া একজন, বলে ভ্যান চালায়, রিক্সা চালায়, হায় কৃষক জমিতে কাজ করে, সকালে ওইটা ফজরের নামাজ পড়া কাঁধার মধ্যে যায়, ওইখানের মধ্যেই খানা খায়, ওখানে নামাজ আদায় করে আইলের মধ্যে, বলে সে যেই কবরে যাইবে, এত ক্ষমতাবান যিনি থাকবে, সেও তো একই কবরে যাইবে, তাকে যেই কাপড়টা পরানো হইবে, ওই ক্ষমতাবানকেও একই কাপড় পরানো হবে। 4-5 দিন পরে ওই কবরের মধ্যে যদি যাওয়া হয়, বলে ক্ষমতাবানের শরীরটা যাবে মাটি খায়া ফেলবে, ক্ষমতা যার নাই, বলে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক ব্যক্তি, তার দেহটাও তো মাটি খায়া ফেলবে। কেননা মালিক বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। শুনেন, ক্ষমতা দেখায়া কোনো কাজে আসবে না। তো ক্ষমতাবান দেখছেন, ধ্বংস হয়ে গেছে, কেননা আল্লাহ তো ক্ষমতাবান। পৃথিবীর কত ক্ষমতাবানদের নাম শুনছেন, বলে ফেরাউনের মতো ক্ষমতা আর কয়জনের ছিল, নমরুদের মতো ক্ষমতা আর কয়জনের ছিল, কারণও কত শক্তিশালী ক্ষমতাবান ছিল, কেননা তার টাকার পাহাড় ছিল। আবু জাহেল, আবু লাহাব ক্ষমতাবান ছিল, কারো ক্ষমতা থাকে নাই। আল্লাহ আল্লাহ আর দুনিয়ার আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে ওরা ধোঁকাবাজি ঠিকই করে, কিন্তু ওরা বুঝে না যে ওদের কাছে, ওদের জন্য দুনিয়ার আল্লাহর ওলি যারা আছে, আপনি আমি যারা আছি, আল্লাহ যা আছেন, আমাদের সম্মান আল্লাহ কতটুকু বাড়ায় দিছেন, আপনাকে আল্লাহ কত সম্মানিত করছেন, কেননা ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার, সকলে বলি না আল্লাহু আকবার। সুতরাং জীবনের সমগ্র কিছুকে পিছনে ফেলে দেন। আজকে ভিন্ন ধর্মে আলোচনা হবে। বলে কেমন আলোচনা?
বলে জীবনে যত পাপ করছি, যত অন্যায় করছি, সমগ্র কিছুকে পেছনে ফেলা আজকে তওবা হবে, ইস্তেগফার হবে, আল্লাহর কাছাকাছি আমরা যাইতে চাই কি চাই না? হ্যাঁ, আপনি ওলি হওয়ার নিয়ত করেন, আপনার দ্বারা কেরামতে প্রকাশ পাবে, ওইটা হওয়ার নিয়ত করেন না। আল্লাহর কাছাকাছি হন না, আল্লাহর সাথে একটা কানেকশন কইরা নেন না। বলে মালিকের সাথে দুনিয়ায় থাকলাম, ওই আসমানে প্রথম আসমানটা বেদ কইরা, দ্বিতীয় আসমানটা বেদ কইরা, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকার বেদ কইরা, বলে লৌহ বেদ করলাম, কলম বেদ করলাম, জান্নাত জাহান্নাম সবে পাড়িয়ে দিলাম। আল্লাহর আরশ যেখানে কুরসি আছে, বলে কুরসি পর্যন্ত আপনার সম্পর্কটা স্বয়ং আল্লাহর সাথে কইরা নেন না। মালিকের সাথে যার সম্পর্ক হয়ে যায়, কিসের জান্নাতের প্রয়োজন, কিসের আর কি দেখার প্রয়োজন? যার কানেকশনটা বাচ্চার সাথে হয়ে যায়, বলে বাচ্চা বলে তোর তো আমি দুনিয়াটা যতটুক পর্যন্ত আমার বাচ্চাই আছে, ততটুক ক্ষমতা চাইলে তোকে আমি দিতে পারি। আল্লাহ বলে পুরো পৃথিবীর ক্ষমতা তো আমার কাছে, আর তোর সম্পর্কটা আমার সাথে হয়ে যাবে। তুই দেখোস নাই সুলাইমান নবীকে কেমন ক্ষমতা দিয়েছিলাম? তুই দেখোস নাই যুলকারনাইনকে পুরো পৃথিবীর বাদশা বানিয়েছিলাম? বলে হ্যাঁ, ক্ষমতা তো আল্লাহ দেয়, আল্লাহর সাথে যার কানেকশন হয়ে যায়। কেননা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে শুরু করছে, কানেকশনটা আল্লাহর সাথে, আবার জান্নাতে ফিরে যাবেন, কানেকশন আল্লাহর সাথে। আপনার আমার নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, জান্নাতে যাচ্ছেন, কানেকশন মালিকের সাথে। দুনিয়ায় আউলিয়ারা যারা আছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলে আমি বলি নাই, ওলামায়ে কেরামগণ বলে নাই, নবী নিজের থেকে বলেন নাই, সাহাবায়ে আজমাইন নিজের থেকে বলেন নাই, স্বয়ং আল্লাহ যিনি পুরো পৃথিবী বানাইছেন, পুরো আলমের মালিক যিনি, সৃষ্টিকর্তা যিনি, তিনি বলে শোনো না, যারা আমার আউলিয়া আছে, যারা আমার কাছের বন্ধু আছে, তাদের জন্য কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। তা আপনাদের কি মনে চায় না যে আল্লাহর বন্ধু হয়ে যাবেন? এটা কি মনে চায় না যে নামাজে যাবেন আর মজা লাগবে? আপনি তাহাজ্জুদে দাঁড়াবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, শুধু মজা লাগবে। আপনার কি মনে চায় না? বলে ঘুমাইতে যাব, আল্লাহকে ডাকবো, ও মালিক আকুল তামতা গাফুরুর রাহিম, আপনি গাফুরুর রাহিম বলা আমাকে ক্ষমা না করে দেন যদি, তাহলে আমি যাব কোথায়? কেননা আপনার তো বহু বান্দা আছে যারা আপনাকে ডাকতে থাকে, কিন্তু আমার তো আপনি ছাড়া কোনো ইলাহে নাই, একমাত্র ইলাহে তো রব্বে কাবা আপনি। আমি আপনার দরবারে চাইলাম, আমাকে ফিরা দিয়েন না। মালিক বলে আমার উপর ভরসা কইরা নিলি? বলে জানা, তুই আমাকে যেমন মনে করলি, আমি আল্লাহ তোর জন্য তেমনই হয়ে গেলাম। তুই যদি মনে করিস এত অভাবী হয়া যাবে কোথায়, দুনিয়ার মানুষ তোকে কিছু দিবে না, কিছু দিতে পারবে না। কেননা দুনিয়া আড়াকে তো আল্লাহ দিয়ে থাকেন, দুনিয়ার কেউ দিতে পারবে না। বলে তুই আমার উপর ভরসা কইরা আমার কাছে চাইছিস, তুই আমার উপর ভরসা কইরা অসুস্থ হয়া তোর সাধ্য অনুযায়ী চেষ্টা কইরা হসপিটালে নেয়া, আবার নামাজে দাঁড়ায়া, আবার রাতের বেলা আমি যখন প্রথম আসমানে চলে আসি, হাতটা উঠায়া দিলি, সেজদায় পড়ে গেলি, আমি কুদরতি পাটা বাড়ায় দিলাম, তোর চোখ থেকে কয়েক ফুটা ওই জান্নাতি পানি তুই পৌঁছায় দিলি, আমার পায়ের মধ্যে লাগছে। শুন না, আমার পায়ে তোর চোখের পানি পড়তে দেরি হবে, তোকে তো মাফ করবই, তোর জন্য জাহান্নামের আগুন নিভাবই। বল না কি অসুবিধা, ওইটাও আমি আল্লাহ তোকে পূরণ করে দেব। আমার মালিকের সাথে কানেকশন করতে হবে, মজা লাগাইতে হবে। মা বোনটাও নিয়ত করেন না, বলে স্বামীদের সাথে কি করে ব্যবহার করি, বলে না ওইটা আর করবো না, মুখে মুখে তর্ক করবো না, স্বামীদের সাথে ভালো ব্যবহার করব। কেননা স্বামী যেদিন চইলা যাবে সেদিন মা বুঝবে স্বামী কেমন সম্পদ ছিল। যখন স্বামীকে স্বামী বইলা ডাকতে হবে, স্বামী আমাকে চাইরা কি করে চইলা গেলা, আমি একা একা থাকবো কি করে? বলে তোমার সন্তান আছে, সে যখন আম্মু বইলা ডাকবে, বলে আম্মু আমার বাবা কোথায়, আমার জন্য কেন মজা নিয়ে আসে না? বলে তখন স্ত্রী
স্ত্রী বলবে স্বামী কেমন সম্পদ ছিল। ও মা বোনেরা, বলে আজকে এখানে মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, এখানে শিক্ষা দেওয়া হয় মা বোনদের জীবন কিভাবে সুন্দর হবে। ও যুবক ভাইরা শুনেন না, একদিন তো বিয়ে করবেন, প্রত্যেকেরই তো স্বপ্ন আছে, বলে বিয়ে করব, টাকা জমাবো, সুন্দরী রমণী ঘরে স্ত্রী বানায় নিয়ে আসবো, হায় ফুটফুটে একটা বাচ্চা হবে, কিচির মিচির শব্দ করবে, কোলের মধ্যে আসবে, লাফ দিবে, ওখান থেকে ওখানে যাবে, বাইরে যাবে, শব্দ করবে, চিৎকার দিবে, কান্না করবে, হাসবে, কত ভালো লাগবে। বলে এই স্বপ্নটা পূরণ করাইতে চান, যার জন্য দিনদার নেককার একজন স্ত্রীর প্রয়োজন আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আহা, দিনদার নেককার স্ত্রী যদি আপনি পাইতে চান তো মাদ্রাসার কোনো বিকল্প নাই। বলে পাশেই মাদ্রাসা, জান্নাতের বাগান, কোরআনের পাখিরাও এখানে আছে। আমার রব যেন প্রত্যেককে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মতো কবুল করেন, সাহাবা আজমাইনদের মতো কবুল করেন, সকলে বলি আমিন। বলে মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল রাখা চাই। বলে মাদ্রাসার প্রতি আপনি খেয়াল রাখবেন, উলামায়ে কেরামদের সাথে আপনি সম্পর্ক করে নেবেন, কেননা রসুল তো নিজে ঘোষণা করে গেছেন। বলে শুনো, বনি ইসরাইলের জামানায় এমন নিয়ম ছিল, নবী না হলে দ্বীনের দাওয়াত দিতে পারতো না, কিন্তু আল্লাহর রসুল, চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার জামানায় হইল কি, বলে কেমন সুন্দর কইরা আল্লাহ কতটুকু আপনাকে আমাকে ভালোবাসেন, কেমন মহব্বত করেন, যেখানে নবী না হইলে আল্লাহর দাওয়াত দেওয়া যেত না, দ্বীনের দাওয়াত দেওয়া যেত না, কিন্তু আপনার আমার জন্য আল্লাহর রাসূল ঘোষণা করতেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছেন আম্বিয়া কেরামের ওয়ারিস। আম্বিয়া কেরামগণ নাই, নবীরা নাই, কিন্তু উলামায়ে কেরামগণ আছেন। সুতরাং আপনার সম্পর্ক যদি আলেমদের সাথে হয়ে যায়, যুবক ভাইয়ের সম্পর্ক যদি আলেমদের সাথে হয়ে যায়, সাদা দাড়ি পাইকা গেছে, দাড়িটা উঠা গেছে, আধা পাকা আধা কাঁচা রয়ে গেছে, বলে আপনি না জান্নাতি, আপনি না আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ না আপনাকে ভালোবাসেন, আপনি না আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আল্লাহর লজ্জা লেগে যায়। বলে তুই আমার দরবারে চাইলি, তোর তো দাড়িটা পাইকা গেছে, আর কান্দিস না, তুই আমার কাছে বল, যা বলছিস আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম। বলে শুনেন, আপনার এখানে যে মাদ্রাসা আছে, ওই আলেম ওলামাদের সাথে যদি আপনার সম্পর্কটা হয়ে যায়, কসম খোদার করে বলি, যার সম্পর্কটা আলেম ওলামাদের সাথে হয়ে যাবে, তার হাসর নাসর ইনশাআল্লাহ নবীদের সাথে হবে ইনশাআল্লাহ। আমরা তো ওইটা চাই, নবীদের সাথে, ওলামায়ে কেরামদের সাথে, সুহাদাদের সাথে আমাদের যেন হাসর নাসর হয়ে যায়, এটাই তো চাই। আরো অল্প আলোচনা করবো, আশা করি কেউ উঠবেন না ইনশাআল্লাহ। রাগ হচ্ছেন আপনারা, যুবক ভাইরা রাগ হচ্ছেন, কেননা এখন তো আপনাদের বিরুদ্ধেই কথা চলে যাবে। বলে অলি হইতে চান যুবক ভাইরা, এখানে এই মুন্ডুমালা বাজার থেকে, এটা তো মুন্ডুমালা বাজার, হ্যাঁ, এই মুন্ডুমালা বাজার থেকে বলে মোটর সাইকেলে ওঠে, তেল নাই, তেলের জন্য কল দেয় বন্ধুকে, বন্ধু 5 লিটার তেল ভরবো, রাজশাহী যাইতে হবে, আড্ডা দেব, বারবিকিউ খাবো, হ্যাঁ, তারপরে আরো যেগুলো আছে গ্রিল খাবো, বন্ধুকে নিয়ে বান্ধবকে নিয়ে আড্ডা দিতে মনে চায়। আমার মালিক বলে যৌবন কালে তুই যদি একটা সেজদা দিতে পারিস, কসম খোদার করে বলি, এক সেজদা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নেবে। একটা যৌবন কালের সেজদা আল্লাহর কাছে কত দামি। যেমন এখন এখানে আপনারা বৈশা রয়েছেন, চতুর্দিকে রহমতের ফেরেশতারা বৈশা রয়েছে, কেননা এটা তো ওলামায়ে কেরামদের মঞ্চ, এটা তো ওলামায়ে কেরামদের একটা মাজমা, কেননা আল্লাহর সাথে আমাদের কানেকশনের একটা জায়গা, নবী ওয়ালা একটা মাশওয়ারার স্থান, কেননা এটা এত দামি মঞ্চ, যেখানে বৈশা ওলামারা কথা বলতেন, আউলিয়ারা কথা বলতেন, আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এখানে বৈশা কথা বলতেন, বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি। বলে কত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন মতিউর রহমান নিজামী রহমতুল্লাহি আলাইহি, কত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন আনোয়ার শাহ কিশোরগঞ্জি রহমতুল্লাহি আলাইহি, নুরুদ্দিন গাহারপুরি রহমতুল্লাহি আলাইহি, শাইখে বালিয়া রহমতুল্লাহি আলাইহি, মুশাহিদ বায়ামপড়ি রহমতুল্লাহি আলাইহি। বলে কেমন দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি,
ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। বলে কত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। কত দামি মঞ্চ এটা। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ওনারা বৈশা কথা বলতেন, ইমামগণ বৈশা কথা বলতেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। বলে কত দামি মঞ্চ এটা, এখানে বৈশা কথা বলতেন আমাদের তাবিঈগণ। তবে তাবিঈগণ সাহাবায়ে আজমাইন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কত দামি মঞ্চ, যেখানে বৈশা কথা বলতেন তু জাহানের সরদার, সরকারে দু আলম, তু জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, এত দামি একটা জায়গায় আপনারা বৈশা রয়েছেন, ওইটা কি মালিক কবুল না কইরা পারে নাকি? বলে ফেরেশতাদেরকে পাঠায় দিছে। কিসের আয়োজন? ও মালিক, আপনি না জান্নাতে একটা আয়োজন হবে, কেননা আসল প্যান্ডাল তো হইল আসমান, বিছানা হইল জমিন, মঞ্চ হইল আরশে মুআল্লা, সভাপতি হইলেন স্বয়ং আল্লাহ, আর বক্তা হইলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা প্যারে হাবিব আহমদ মুস্তাফা আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওইটা না আসল, ওইখানে থাকার জন্য এখানে দেখেন না প্রত্যেকের বাড়িতে আরামের বিছানা ঠিকই আছে, প্রত্যেকের বাড়িতে স্ত্রীরা আছে, বলে গল্প করবে, ঝড়ায় দইরা শুইবে, ছোট বাচ্চারা আছে যা কোলে নিবে, আব্বু আব্বু বইলা বাচ্চাটা জাগবে, মা আছে, মাকে যায় আদর কইরা ভালোবাসা নেওয়ার জন্য বলবে মা আমার মুখে খাবার তৈলা দাও না। বলে প্রত্যেকের বাড়িতেই এত সুযোগ থাকার পরেও মাটির চাটায়ের উপর কেন বৈশা রয়েছে? ও মালিক দেখেন না আপনি তাকায়া, আমরা ফেরেশতারা যারা আছি 75 পাশে রহমত দিয়া বেষ্টন করছি, কিন্তু ওরা মাফি চায়, আপনি মাফ করে দেন না। কসম খোদার করে বলি, তওবা নিয়ত করেন, আল্লাহ সকলকে গুনাহ থেকে পবিত্র করবেন ইনশাআল্লাহ। তো চলেন, আলোচনা ছিল কিভাবে ওলি হতে পারি, আল্লাহর কাছাকাছি কিভাবে হইতে পারি। কত আমল তো ওলামায়ে কেরাম আমাদেরকে দেয়, ভিতর থেকে আগে নিয়ত করি না, নিয়তটা সহি রাখে না। আপনি নিয়ত সহি রেখা আল্লাহর কাছাকাছি হন না। বলে প্রথম একটা শর্ত, ছোটখাটো একটা আমল আপনাদেরকে শিখায় দেই। নওজোয়ান ভাইরা লক্ষ্য রাখেন, কেননা আপনারা এত দামি। বলে উচিত তো ছিল আমাদের যুবক ভাইরা যখন যৌবন পাবে, আমাদের যুবতী বোনেরা যুবতী হইতে দেরি হবে, তো উচিত ছিল সাজদায় লুইটা পড়তে যেন দেরি করে না। সাদা দাড়িওয়ালা জান্নাতি চাচারা আপনারা আল্লাহর কাছাকাছি চলে গেছেন, উচিত তো ছিল বিরুদ্ধ হইতে দেরি, দাড়ি পাকতে দেরি, আল্লাহর কুদরতি পায়ে আপনি পয়লা থাকতে দেরি করার কথা ছিল না। উচিত তো ছিল বলে শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকা। উচিত তো ছিল আলেম হওয়ার পরে, হাফেজে কুরআন হওয়ার পরে আল্লাহর কুদরতে পায়ে পয়রা থাকা। উচিত তো ছিল ধনী মানুষগুলা ধন পাওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকা, যে মালিক আপনি আমাকে মুরব্বী বানাইছেন, জান্নাতি করতেছেন, ও মালিক আপনি আমাকে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, নৌজওয়ান বানাইছেন, যুবতী বানাইছেন, মা বোন বানাইছেন, আপনার দরবারে পয়রা থাকি। কেননা আমার মালিক বলে শুন না, তোদের দুনিয়ায় কত প্রতিষ্ঠান আছে, পাশে দারুন নাজাত প্রতিষ্ঠান, আরো মাদ্রাসা আছে, পাশেই কওমি মাদ্রাসা আছে, সভাপতি হুজুর যে মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম আছেন, আরো কত স্কুল ভার্সিটি কলেজ পাশেই তো আছে, আলিয়া মাদ্রাসা আছে। বলে দুনিয়ার প্রতিষ্ঠানের একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? বলে শোনো, যখন পড়া হয়ে যায় ছাত্রছাত্রী ডাক দেয়া, বলে উস্তাদ যে আমার পড়া হয়ে গেছে, বাড়ি যাইতে চাই। উস্তাদ বলে যেহেতু পড়া হয়ে গেছে জানা চইলা জানা। আমার মালিক বলে হ্যাঁ আমার একটা প্রতিষ্ঠান আছে। কেউ যখন ওইটার ছাত্রছাত্রী হয়ে যায়, 1
একবার যদি পড়া হয়ে যায়, মালিক বলে তখন আর তোর ছুটি নাই। ও মা বোনেরা, বলে তুমি ঘর ঝাড়ু দিবা, তখনও তোমার ছুটি নাই। তুমি রান্না করতে যাইবা, তখনও তোমার ছুটি নাই। তুমি ক্লাসে পড়াইতে যাইবা, দর্শি কিতাব পড়াইবা, বলে তখনও তোমার ছুটি নাই। ও যুবক ভাইরা, মোটর সাইকেলে উঠলা, রাজশাহী যাওয়া, মুন্ডমালা থাইকা, বলে না তখনও তোমার ছুটি নাই। চাচাজিরা যারা আছেন, জান্নাতের কাছাকাছি যারা চলে গেছেন, মালিক বলে শুনো না, তুমি যেহেতু আমার স্কুলের, আমার প্রতিষ্ঠানের, আমার মাদ্রাসার ছাত্র একবার হয়ে গেলা, বলে চাচাজি তোমার আর ছুটি নাই। তোমার ছুটি তো তখনই হবে, যুবকের ছুটি তো তখনই হবে, যুবতীর ছুটি তো তখনই হবে, মা বোনদের ছুটি তো তখনই হবে। বলে যেদিন জান্নাত কায়েম হয়ে যাবে, আপনি আমি জান্নাতে চলে যাব, ওই জান্নাতের মধ্যে পাঠায়া যার যে দরজা দিয়া ভিতরে ঢুকার ইচ্ছা, উপরে কালেমা থাকবে, নবীর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওইটা পয়রা পয়রা যেদিন জান্নাতে যাব, আল্লাহ তখনই আমাদেরকে ছুটি দিবেন ইনশাআল্লাহ। আহা, লক্ষ্য করেন, অল্প সময় শেষ করে দিছি। আমার মালিক বলে তোকে আমার কাছাকাছি বানাইতে চাই, অলি বানাইতে চাই। অলি হওয়ার জন্য শর্ত, প্রথম শর্ত যে মুসলমান হইবা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে। অলি হইতে গেলে তাকওয়াবান হওয়ার শর্ত আছে। বলে যে যত বেশি তাকওয়াবান, সে তত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য অলি। অলিদের কারামাত সত্য, হ্যাঁ অলিদের দায়িকা কারামাত ঘটা যায়। তা আপনি নিয়ত করেন না, মালিক আমি যুবক হইলাম তো কি হইল, আমি আপনার কাছাকাছি হইতে চাই। ওলামায়ে কেরাম আছে, অলিরা আছে, বলে তাদের মতো আমি হইতে চাই। আপনি আমাকে বানায় দেন না, আমার যুবতী ভাবেন না যে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি ওনাদের মতো হইতে চাই। বলে আপনি নিয়ত করেন না, সাহাবে আজমাইনদের মতো হয়ে যাবে। মা বোনরা যদি নিয়তের মধ্যে নিয়ে আসতো, আমাদের জান্নাতটা যদি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সাথে হয়ে যাইতো, আমাদের হাসরটা যদি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সাথে হয়ে যাইতো, আমার বোনটা যদি নিয়ত করে নিত, আমার জান্নাতে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সাথে হয়ে যাইতো, কতই না ভাগ্যবান হইতাম, কতই না ভাগ্যবতী হইতাম। যুবক ভাইরা যদি নিয়ত করতো, আমাদের হাসর নাসরটা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের সাথে হয়ে যাবে। যুবক ভাইরা যদি নিয়ত করতো, আমাদের হাসর নাসরটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথে হবে। আমার চাচারা যদি ভাই বানিতেন, আমাদের হাসর নাসরটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের সাথে হবে। আপনি নিয়ত করতে দেরি, আল্লাহ আপনার ভিতরটা পবিত্র বানাইতে দেরি করে না। তো চলেন ওলি হইব। কত কারামতি হয়, বলে কারামতির দিকে যাচ্ছি না বললে সময় নষ্ট হয়ে যাবে, আপনাদেরও খারাপ লাগবে। হয়তো খারাপ লাগতেছে আপনাদের, না রাগ হচ্ছেন আপনারা? তো চলবে, হ্যাঁ তো কতক্ষণ চলবে ওইটা বলবো না, আপনাদের কতটুকু সজাগ আছেন আপনারা জান্নাতে যাওয়ার জন্য ওইটা একটু দেখার জন্য 1 মিনিট সময় নষ্ট করে নি। হ্যাঁ, এই যে আমার সোজা এখানে কি আছে না, এটা পিলার যে দেওয়া হয়েছে, এই সাইডে কিছু লোক, এই সাইডে কিছু লোক, তাহলে একটা ছোট তাকবীর দানি হবে। ছোট তাকবীর ধ্বনি না, বলে এটা কত দামি তাকবীর ধ্বনি। আপনি তাকবীর ধ্বনি দিতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে দেরি করে না। একটু তাকবীর হবে শুধু এই দিক থেকে, যারা যুবক ভাইরা আছেন আর সাদা দাড়িওয়ালা আল্লাহওয়ালারা আছেন, আপনারা জুড়ে তাকবীর দিবেন। আল্লাহ যদি এই তাকবীরটা কবুল করে একটা মুচকি হাসি দেয়, আর কি চাই আমরা? নারায়ে তাকবীর। এই সাইড থেকে আরো জুড়ে হতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সাইড থেকে, আবার এই সাইড থেকে হবে, এই দিক থেকে, সকলেই সহ হবে ইনশাআল্লাহ। দেখি আপনাদের আওয়াজটা কেমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ওনারা বলবেন যে এদিকে একটু লোক বেশি থাকায় একটু আওয়াজটা বেশি হয়েছে। হ্যাঁ, তাইলে দেখি না সকলে মিলে আল্লাহকে একবার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি এই জোরটা আপনার
ওই সময় থাকতো যখন দেখবেন এলাকার নাস্তিক বেঈমানরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার যুবকরা যদি তখন নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দিয়া এলাকার মধ্যে হাঁটতে পারতো, কসম খোদার করে বলি এলাকায় একটা নাস্তিকও আমাদের দিকে চোখ তুলে তাকাইতে পারতো না। আহা, এই জোরটা যেন আপনার থাকে। আপনি ওলি হইতে চান বলে সব দিক থেকে আপনি পারফেক্ট হতে হবে। সামনে নির্বাচন আসতেছে, বুটাবুটি করবেন। আমি রাজনৈতিক বিষয়ে কথা বলবো না, তবে আমরা ওইটাই চাই যাদের দ্বারা খেলাফত প্রতিষ্ঠা হবে, যারা আল্লাহর আইন চালু করার জন্য চেষ্টা করবেন, উনি যে দলের হয় না কেন, যারা ইসলামী শরিয়া মাইনা চলবেন সেরই হয় না কেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, চরমোনাই, যত দল বাংলাদেশের আছে, যেই দলের হয় না কেন, আমি বলবো খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, আপনি তাকেই ভোট দিবেন। ভোট দিবেন কাকে এটা আপনাদের ব্যাপার, আমি তো আর ক্যান্ডিডেট না। তো আমি রাজনীতি আলোচনাও করি না, মনে হইলো আলোচনা করার জন্য, যেহেতু সামনে নির্বাচন, তাদেরকেই ভোট দিবেন যারা ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য অন্তত চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আমাদের ভোট আমানত। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় যখন ছিলেন একরকম ছিলেন, বড় হয়েছেন, রাজনীতি করছেন, খেলাফত প্রতিষ্ঠা করছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন। সুতরাং আমাদের ওলামায়ে কেরামরাও যদি ওই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পায়, আমাদের ওলামায়ে কেরামরা যদি সংসদে যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, বলে কোনো নাস্তিক বেঈমানের সাহস হবে না আমাদের দিকে চোখ তুলে তাকানোর। চোখ তুলে তাকাবে, ওদের চোখকে আমরা তুলে ফেলবো ইনশাআল্লাহ। বলে হাত তুলে তাকাবে, ওদের হাতকে আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। মাথা তুলে তাকাবে, ওদের মাথা তাইগা করপাড়ি দিয়া ওদের গর্দন আলাদা করে দেবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের খেলাফত প্রতিষ্ঠা হওয়া দরকার আছে। তো চলেন আল্লাহওয়ালা কি করে হওয়া যায়, আল্লাহর কাছাকাছি কি করে হইতে পারি, এর জন্য আমার মালিক বলে তোকে আমি এত ভালোবাসা, এত আদর কইরা, মায়ের পেটে 10 মাস 10 দিন রাইখা সুন্দর কইরা, গচ্ছিত কইরা, সুসজ্জিত কইরা, বলে কি কইরা বানাইছেন, আল্লাহর কুদরতি হাতটা আমাদের দিকে লম্বা কইরা দিছেন। আমাদের কানকে ডয়লা ডয়লা আদর কইরা, চোখটাকে ডয়লা ডয়লা আদর কইরা, নাকটাকে ডয়লা ডয়লা আদর কইরা, কপালে হাত বুলায়া আমার মালিক ঘোষণা করছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ জাত, আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। এত সুন্দর করে বানাইছেন, আপনি আল্লাহর সাথে কানেকশন কি করে করবেন? বলে রাতের বেলা যখন হয়ে যাবে, তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, যুবক ভাইরা, যুবতী বোনেরা, মা বোনেরা, চাচাজিরা, একটু নিয়ত করে নেন না। বলে আজকে যায়া রাতের বেলা দরজাটাকে বন্ধ কইরা নিজেকে লাশ বানায়া আমি লাশ হয়ে যাব। আমাদের আউলিয়া কেরাম যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, বুজুর্গানে কেরাম যারা আছেন, মুরব্বীরা যারা ছিলেন, ওনারা যখন শুইতেন নিজেকে লাশ বানাইতেন, শরীরের মধ্যে কাফনের কাপড়টা পরাইতেন, আপনি ঘুমায়া যায় মোবাইলটা রাইখা একবার নিয়ত করবেন, মালিক আমিও তো চইলা যাইব, সামান্য জীবন চাইরা চইলা যাইতে হবে ঠিকই, আর ফিরে আসবো না, দুনিয়া ক্ষণস্থায়ী, কবরে যাব, অন্ধকার ঘর, যেখানে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কিছুই নাই, সেখানে একা একা কি করে থাকবেন? ঠিকই ওইখানে আপনাকে থাকতে হবে। ঠিকই মা ছাড়া, বাবা ছাড়া, ভাই বোন ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, স্ত্রী সন্তান সন্ততি ছাড়া আপনি একা একা ওই বাঁশঝাড়ের নিচে আপনাকে মানুষজন ঠিকই রাইখে আসবে, থাকতে হবে। তো তার জন্য বলি ওই মরণের আগে আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলি আছে না নাই? যেদিন আপনার নামটা লাশ হয়ে যাবে, মানে মসজিদের মাইক থেকে এলান আসবে, অমুকের জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, এই কথাটা যখন আপনার মায়ের কানের মধ্যে যাবে, যদি মা বাইচা থাকে আর আপনি মইরা যান, দুনিয়া ছাইরা চইলা যান, মা সহ্য করবে না। যদি আপনার ছোট বাচ্চা বাইচা থাকে, বলে বাচ্চার কানের মধ্যে যখন যাবে, ও বাবাজিরা শুনেন না, বলে আপনার সন্তান যদি ময়রা যান, আপনি যেভাবে সহ্য করতে পারবে না, আপনি যদি ময়রা যান, সন্তান সহ্য করতে পারবে না। লাশের কথা যখন ঘোষণা আসবে, বাজারের মধ্যে যাবে, দৌড়ায়া দৌড়ায়া কাফনের কাপড়টা নিয়ে আসতে হবে। কাফনের কাপড় নিয়ে আইসা বাড়ির আঙিনা দিয়া মানুষজন দৌড়াবে। বলে কেন দৌড়াও?
বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়? বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনে শের বারের মতো আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য ওই গোসলখানায় যখন নিয়ে যাওয়া হবে, একবার যদি চিন্তা করেন, আপনার ছোট বাচ্চাটা গোসলখানার দিকে তাকায় তাকায় বলবে, আমার বাবাকে কেন গোসলখানায় নিয়ে যাওয়া হচ্ছে? ওখানে পানি ঢাইলো না, কেননা শীতের সময় বাবা সহ্য করতে পারবে না, মা সহ্য করতে পারবে না, সন্তান সহ্য করতে পারবে না, বলে নিও না তোমরা। তবুও মানুষজন গোসল করাবে, গোসল করায়া দুনিয়ার দামি দামি কাপড়গুলা, দামি দামি মা বোনদের গহনাগুলা আপনি ভাই হয়া বোনকে এতটা ভালোবাসেন, আপনি আদরের ভাই হইয়া আপনার বোনের কান থেকে কি করে কানের দুলটা কইলা ফেলতে পারেন? আপনি আদরের ভাই হইয়া বোনের নাক থেকে ওই যে আপনি একটা স্বর্ণের অলংকার বানায় দিয়েছিলেন, নিজে ওইটাকে খোলা নিতেছেন, কি করে আপনি সেটা পারেন? বলে বোন যেদিন মহিলা যাবে, বোনের সাথে ওইভাবে ব্যবহার করা হবে, সাদা কাফন পরে ঘরের মধ্যে আসবে। আপনার সন্তানটা যদি বাইচা থাকে, বলে আদরের ছোট সন্তানটা 2 বছর 4 বছর 6 বছর 8 বছর কিছুই বুঝে না, দুনিয়ার বোঝ হয় নাই, বলে সন্তানটা লাশের পাশে দেয়া যদি লাশটাকে জড়ায় ধরে কেমন অনুভূতি হবে? দুনিয়ার এমন কেউ নাই, এমন দিল গোড্ডা হয় নাই যে আপনি সহ্য করতে পারবেন। ঠিকই আপনি মহিলা যাবেন, ঠিকই আপনি দুনিয়া চাইরা চইলা যাবেন। বলে যখন মসজিদের মাইক থেকে এলান হবে জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, বলে জানাজার নামাজ শুরু হয়ে যাবে। 4 পাওয়ালা বাহন, চিনেন তো সকলে, ওই বাহনটা যখন বাড়ির আঙিনা দিয়ে নিয়ে আসা হবে, 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন যে বাহনটা আমাদেরকে ডাকতে থাকে, শুন না তুই আমার বুকে ঠিকই আসবি, আমি টাকা পয়সা নেই না, যেদিন আসবি আমল আকলাক নিয়া যদি আসতে পারিস আমার সাথে জান্নাতি হাওয়াকে দেয়া হবে, আর যদি না আসতে পারিস তাহলে জাহান্নামকে সংযুক্ত করে দেয়া হবে। শুনেন না, ঠিকই মরে যাইব। যুবকের ক্ষমতা, যৌবনের ক্ষমতা থাকবে না। দাড়িওয়ালা মুরব্বীরা নিজের ছেলে নেতা হয়েছেন, আত্মীয়রা নেতা হয়েছেন, ক্ষমতাবান হয়েছেন, বলে ক্ষমতা সেদিন আর থাকবে না। ঠিকই কবরে মাটির নিচে চলে যাব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে আপনাকে আমাকে বানানো হয়েছে, ওই মাটির ভিতরে আপনাকে আমাকে গাইতা রাখা হবে, পয়তা দেওয়া হবে, কবর দেওয়া হবে, ওই মাটির জায়গা আপনাকে আমাকে তোলা হবে। সেদিন কেউ কারো থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানটা ভয়ানক হবে। কেউ আপনার পাশে থাকবে না, কেউ কাজে আসবে না, ভাই বোন কাজে আসবে না, বাবা মা কাজে আসবে না, চাচা চাচি আত্মীয় স্বজন কেউই কাজে আসবে না। বলে যেদিন মহিলা যাবেন, রিচা আল্লাহ তামসি, আপনার পা থাকবে ঠিকই, আপনি চলতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ঠিকই, ধরতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, দুনিয়ায় চামড়া চক্ষু থাকবে, বলে চক্ষু দিয়ে আর দেখবেন না। উজুল্লাহ তাসমা, কান থাকবে ঠিকই, কিন্তু আপনি শ্রবণ করবেন না। আপনাকে আপনার বাবা লাশ বইলা ডাকবে, মা লাশ বইলা ডাকবে, ভাই বোনেরা লাশ বইলা ডাকবে, আত্মীয় স্বজন সকলেই চিৎকার দিয়ে বলবে লাশ লাশ লাশ। আমাদের আপন তো দুনিয়াতে জন্মের সময়ও কেউ ছিল না, ওই মহিলা যাওয়ার পরেও কেউ থাকবে না। মহিলা তো একদিন যাবো ঠিকই। 4 পাওয়ালা বাহনটা যখন বাড়ির আঙিনায় নিয়ে আসা হবে, আপনার মা চিৎকার দিয়ে কানবে আর আওয়াজ করে বলবে, শোন না খোকামণি আমার, আমাকে চাই না কি করে একা একা ওই কবর ঘরের মধ্যে তুই থাকবি, যে কবরে আলো নাই, যে কবরে পাতি নাই, বিছানা নাই, তুই থাকতে পারবি না। আমাকে চাই না, এতদিন না ঘরে আসলে আমাকে ডাক দিতি, খাওয়া দিতাম, আজকে আমাকে চাই না, চইলা যাবি। এত সাহস হয়তো হয় কইরা। বলে দুনিয়ায় দেখান আপনার সন্তানকে আপনি প্রবাসে পাঠান, বলে না তখনই সহ্য হয় না, প্রবাসে চলে যায়, মায়ের চোখ দিয়ে পানি জড়ায় যায়, বাবার ভিতরটা পাইটা যায়,
বলে ক্ষণস্থায়ী একটা বিদায়ের সময় কেউ সহ্য করতে পারে না, ওই চিরস্থায়ী বিদায় যখন হবে, কবরে যখন রাইখা দেওয়া হবে, কি করে একটা মা সহ্য করবে? আপনার আদরের স্ত্রী যদি থাকে, বলে সুন্দরী স্ত্রী, সুন্দরী রমণী, যার সাথে গল্প করেন, আনন্দ ফুর্তি করেন, কখনো কখনো ঝগড়া করেন, আপনার স্ত্রী চিৎকার দিবে আর কান্না করবে, স্বামী আমার, আমাকে চাইরা কি কইরা চইলা গেছ, তোমার সন্তান কাকে আব্বু বইলা ডাকবে, বলে কেমন করুণ অবস্থাটা হয়ে যাবে। তা যখন কবরে নামায় দেওয়া হবে, ওই যে দূরের মধ্যে যেখানে বাঁশঝাড় দেখা যায়, আপনার বাবা যেখানে আপনাকে যাইতে দেয় না, আপনার মা যেখানে আপনাকে যাইতে দেয় না, আত্মীয়রা যেখানে যাইতে দেয় না, সেই আত্মীয়রাই আপনাকে রাতের বেলা ওই বাঁশঝাড়ের নিচে একা একা রাইখা, ঠিকই সবাই চলে আসবে, সবাই বাড়িতে আইসা ঠিকই খানা দানা খাইবে, ঠিকই আগের মতো কামাই করবে, জীবন পরিচালনা করবে, আনন্দ ফুর্তি করবে, খেলায় মত্ত হয়ে যাবে। ও যুবক ভাইয়েরা, আর কত আল্লাহকে ভয়লা থাকবেন, কত আল্লাহর সাথে নাফরমানি করবেন। চাচাজিরা যারা আছেন, দাঁড়িয়ে পাইকা গেছে, আর কত দুনিয়ার মোহ, আর কত, এবার আর চাই না, কেননা মরে যেদিন যাবেন, বলে আপনি যত কামাই করছেন কষ্ট কইরা, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাপ মায়ের জন্য, বলে তারা সকলে আপনাকে জোর কইরা আপনার জায়গা থেকে আলাদা কইরা দিবে, আপনার বাড়ি থেকে তাড়ায় দিবে, বলে তোর আর থাকার জায়গা নাই, তুই মরে গেছিস, তোর আর মূল্য নাই, তাড়ায় দিবে, কবরে পাঠায় দিবে, অন্ধকার ঘরে পাঠায় দিবে, বলে ওই ঘরের মধ্যে থাকার ক্ষমতা আপনার আবার নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ অতিক্রম করলেই কান্না শুরু করতেন, কেননা কবরটা তো প্রথম ঘাঁটি, ওই ঘাঁটিতে যে মুক্তি পাওয়া যাবে, তার জন্য জান্নাতটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এর জন্য কান্না করতেন। তাই চলেন, কবর অন্ধকার ঘর, অপরিচিত জায়গা, শেষটা শুনাই শেষ করে দেই। আমাদের উচিত গুনাহমুক্ত জীবন করা। কি কইরা গুনাহ মাফ করাবেন, মা বোনরাও শুনেন, আপনারাও যারা উপস্থিত আছেন মন দিয়া শুনবেন, যতদূর পর্যন্ত কথাগুলা যাচ্ছে মন দিয়া শুনেন, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বলে মাফ করানোর জন্য আমাদের একটা সিস্টেম আছে, ওইটা তো অন্তত জানতে চাই, চাই কি চাই না? যেহেতু দোয়া হয়ে যাবে, দোয়ার আগে তওবা করতে চাই, ইস্তেগফার করতে চাই। মালিক, মাসব্যাপী এই মাহফিলের জন্য অপেক্ষা করলাম, আজকে গুনাহ মুক্ত কইরা ওলি হইয়া বাড়িতে যাইতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। ওলি হইতে চাই, আমি মুসাফির, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইলাস সালাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি হয়, পা রাখতে দেরি হয়, আল্লাহ গেফের মধ্যবর্তী যত গুনাহ হয়ে যায় মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ বলি না? আহা, শেষ সময় একটু আল্লাহর সাথে কানেকশন করি। বলে শুধু এক নামাজের রক্ত মাফ করলে কি হবে, পুরা সপ্তাহটা কি হয়? আমাদের নবীজি বলে, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। ও মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনেন, যুবক ভাইরা, চাচাজিরা, মধ্যবয়সীরা, মনোযোগ দিয়ে শুনেন, ব্যবসায়ীরা মনোযোগ দিয়ে শুনেন, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমাবার থেকে অন্য জুমাবারে পা রাখতে দেরি হয়, পুরা সপ্তাহটা আল্লাহ মাফ করতে দেরি করে না। তো বলবেন এক সপ্তাহটা মাফ হয়েছে, বাকি বছরের কি হিসাব হইল? ওইটা মাফ না হইলে কি করে হয়? কেননা পুরা বছর তো এত নাফরমানি হয়েছে, কবরে গেলে সাপ বিচ্ছু ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। আমাদের নবীজি ঘোষণা করেন, আমাদের জন্য সুসংবাদ দেয়া গেছেন, আর রমাদানো ইলা রমাদানি কাফারা, এক রমাদান থেকে অন্য রমাদানে পা রাখতে দেরি হয়, আল্লাহ পুরা বছরেরটা মাফ করতে দেরি করবে না ইনশাআল্লাহ। তো বলেন বছরেরটা মাপ পাইলাম, জিন্দিগিটা পয়লা রয়েছে, কি করে হবে? তো আমি তো বলি, যে অবস্থায় থাকো না কেন, মা বোনরা যে অবস্থায় থাকো না কেন, যুবকরা যে অবস্থায় থাকেন না কেন, কামাই করনে ওয়ালারা কত পেরেশানি নিয়া, কত কিছু নিয়া, কত মনের মধ্যে যন্ত্রণা নিয়া বাড়িতে ঢুকেন, বাড়িতে যায় রাতের বেলা, যে অবস্থায় আমার মালিকরে ডাকেন না কেন, মালিক বলে আমি ঘুমাই না, তোর ডাকে সাড়া দেব, কেননা তোকে আমি ভালোবাসি। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। আপনি তওবা কইরা পবিত্র হয়া তওবা করতে দেরি হয়, আল্লাহ চিৎকার দিয়ে আওয়াজ কইরা বলে, তুই তওবা করতে দেরি হবে, পুরা জীবনেরটা আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করবে না ইনশাআল্লাহ। জীবনের গুনাহ মাফ করিয়া, তাই
তো যে যেখান থেকে যে অবস্থান থেকে রাতের বেলা যাব, আমি তো বলি আমার এই জাতি যদি একবার বুঝতো, যদি বলতো সামান্য জীবন ছেড়া যেহেতু চইলাই যাইব, রাতের বেলা যায়া মালিকের কাছে যদি বলতো, ও মালিক এত বড় সংসার, এত ঝাই ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তা এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, আর নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে ওঠার দয়াটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুমানোর দয়াটা কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, বুঝা গেল মালিক তোমার নামে মইরা যাইতেছি, আবার তুমি আমারে জাগায় দিও। বুঝা গেল যখন ঘুমায়া যায় পরাণ পাখিটা আমাদের ভিতর থেকে চলে যায়। এমনও তা হয় আর রাতের বেলা সকলের সাথে গল্প কইরা, আনন্দ ফুর্তি কইরা, খাবার একসাথে খায়া, সন্তানকে জড়ায় ধরা ঘুমায়, আর লাশ হয়ে থাকে, আর ফিরে আসে না। আহা, মোটটা কখন আসবে কেউই জানে না, কেউই জানে না, কারো জানা নাই। এই আপনাদের গাইবান্ধা উত্তরবঙ্গে আলোচক আলোচনা করতেছেন, আলোচনা অবস্থায় মোটটা চলে আসবে, ওইটা কি কেউ জানতো নাকি? হ্যাঁ, তা আমরা দোয়া চাই সকলের জন্য, যারা আমাদের আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছেন তাদের জন্য দোয়া চাই। অনেকের মা বাবা কবরের বাসিন্দা হয়েছেন, দোয়া চাই, আমিও দোয়া করব। অনেকের সন্তান হারাইছেন, কবরের বাসিন্দা হয়েছেন, মা বোন যারা আছেন আল্লাহর কাছে আজকে দোয়া করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন।